আজকে অনেক মজার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় অনেকেই এই রান্নাটা জানে না। আর এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া আপনাদের সাথে। আজকে দেখাবো বাঁধাকপির একটা রান্না। আর এই বাঁধাকপিটা আসলে আমরা শুধু ভাজি, পাকোড়া বা বিভিন্ন রোলে দিয়ে থাকি। যাই হোক, আজকে বাঁধাকপিটা একটু অন্যভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। কড়াইয়ে এখানে প্রথমে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখানে সরিষা তেলও কিন্তু করে নিতে পারেন। তারপর এখানে দুটোর মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভেজে নেওয়ার আসলে প্রয়োজন নেই। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, প্রায় 3 টেবিল স্পুনের মতো, একটু বেশি দিয়েছি। আর যে কোনো তরকারিতে আদা বাটাটা আমার কাছে একটু ভালো লাগে। যাই হোক, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর লবণ, আর স্বাদ মতন সব মশলাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচটা বেটে নিয়েছিলাম জিরা সহ, এটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বাড়বে। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে আমি অনেকগুলো গরম মশলা যা যা থাকে আর কি, তারপরে তার সাথে শুধু জয়ফল এবং জয়িত্রী অ্যাড করেছি। এই গরম মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর এটা দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণ মুরগির মাংস ছিল ফ্রিজে, সামান্য পরিমাণ এই চিকেনটা দিয়ে দিলাম। আর এটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু দিলে আসলে টেস্টটা অনেক ভালো আসবে। তারপর দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে বিশেষ করে মুরগির কিছু হাড়হাড্ডি রয়েছিল মাংসর তুলনায়। তারপরে আমি এখানে নতুন আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। আলুটা দিয়ে খুব বেশি করে যে ম্যাশ করব তা না, একটু আধা ভাঙ্গা করে নিয়েছিলাম। তারপর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা টমেটো দিয়েছি, টমেটোটাও স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আর এখানে মেইন যে উপকরণ সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু আমি দেখতেই পাচ্ছেন আমি এখানে স্কোয়ার করে কেটে নিয়েছি, চারকোনা করে। তো বাঁধাকপিটা কিন্তু এভাবে অবশ্যই দিবেন। দেওয়ার পর ঢাকনা দিয়েছিলাম, খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এভাবে বাঁধাকপি রান্না করলে যে এত মজার হয়, আপনারা বাসায় ট্রাই না করলে আসলে বুঝতে পাবেন না। আর এখানে টমেটোটা দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও মজার হয়েছিল। যাই হোক, এটা এখন খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এখানে কিন্তু খুব যে বেশি মশলা দিয়েছি তা না, কিন্তু গরম মশলাটা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর পানি দিয়ে দিলাম, পানির পরিমাণটা খুব বেশি দিব না, সামান্য পরিমাণ দিব, যেহেতু সব কিছু সিদ্ধ করা। আর বাঁধাকপিও কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর এটা কিন্তু এরকম একটু মাখো মাখো টাইপের থাকবে, একটু ঝোল থাকবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে যে এত মজার লাগে, আপনি ট্রাই না করলে আসলে বুঝবেন না। লাস্টে ফিনিশিংয়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এতে করে কিন্তু গরম মশলার যে গন্ধটা আছে এটার মধ্যে ইনট্যাক্ট থাকবে। যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।